সুবহানাল্লাহ। এগুলো বাবাদের আমার মা বাবা যখন সবচেয়ে বেশি খুশি হয় যখন সন্তানের বাবা হয় সন্তানের মা হয় এইভাবে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পারলেন উনার পেটের মধ্যে সন্তান যখন প্রথম মাস করে এবার বন্ধু এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের ঘরের মধ্যে এবার আমেনার চোখ লেগে আছে। আল্লাহু আকবার। আমেনা স্বপ্নে দেখতে পাইলেন আমেনার ঘরের চুলিটা দুই ভাগ হয়ে গেল। এবার আমেনা আরো অনেক কিছু দেখলেন। এবার দেখতে পাইলেন একজন পুরুষ একজন নূরের চেহারা বিশিষ্ট একজন পুরুষ আসলেন। আয়েশা সালাম দেওয়া শুরু করলেন। আমেনা ডাক দিয়া কই কে মুখে আপনি কি আপনার পরিচয় কি আপনি কেন আসলেন? এবার ওই লোকটা ডাক দিয়া কয় আমেনা ও আমেনা তুমি আমারে চেনো না তুমি আমারে চিনবা না আমি হইলাম তোমার আদি পিতা আমি তোমার আদি পিতা আমার নাম হইল আদম সফিউল্লাহ। মুহাম্মদে বলি সুবহানাল্লাহ। এবার আম্মা আমেনা কয় বাবা আপনি কেন আসছেন আপনার নামটা শুনেছি আপনি কেন এসেছেন বলেন না। এবার আদম নবী কয় আমেনা আমি এই জন্য আসলাম তোমার পেটের মধ্যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। যে নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতেন না যে নবীকে না বানাইলে আমার আল্লাহ আমি আদমকে বানাইতেন না। এইভাবে অনেকে আসছেন আয়েশা মা আমেনাকে সালাম দিলেন। এবার যখন আমেনা জানতে পারলেন আমেনার পেটের মধ্যে নূরে মুহাম্মদ আগমন করেছে গো এবার আমেনা চলে গেলেন খানায় কাবার কাছে। এবার চাইয়া দুই রাকাত নামাজ পড়লেন সকালবেলা সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়িয়া আমেনা আবার আসতেছে বাড়িতে যখন আসবে আসার সময় আমেনা দেখতে পাইলেন দুইটা পাহাড়ের মাঝখানে বাঘ আর হরিণ খেলা করতেছে। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। বাঘ আর হরিণ আমেনা দেখতে পাইলেন বাঘ আর হরিণ খেলা করে। এবার আমেনা তো সর্বনাশ কি রে সারা জীবন শুনলাম হরিণের প্রধান শত্রু হলো বাঘ কথা ঠিক কি না? আচ্ছা বাঘে হরিণ খাইলে আর হরিণ ছাড়েনি ছাড়ে না। আমেনা কয় সর্বনাশ আজকে হরিণকে কেন বাঘে খায় না বাঘ কেন হরিণকে খায় না আর হরিণও কেন পালায়া যায় না। আমেনা ভয় পেয়ে গেলেন। এবার আল্লাহর দরবারে ডাইকা কয় আল্লাহ এই তো বনের বাঘ তো মানুষ খাইয়া ফেলায়। এবার আমেনা যখন ভয় পায় কিতাবের মধ্যে আসল খবরের মধ্যে এসেছে আব্বাদের জলালায় আমার এবার বাঘ ডাইকা কয় আল্লাহ আপনার হাবিব রাহমাতাল লিল আলামিনের আম্মা আমি বাঘকে দেখা ভয় পাইতেছে গো আল্লাহ ও গো আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন গো আল্লাহ আপনার বন্ধু নবীর মাকে একটু সান্ত্বনা দেন। সঙ্গে সঙ্গে বাঘের জবানটা খুলে গেল। এবার বাঘ ডাইকা কয় আম্মা আমেনা আপনি চিন্তা করেন না টেনশন করেন না আমি বনের বাঘ হইতে পারি গো মা কিন্তু আল্লাহর হাবিবের আম্মার সঙ্গে বেয়াদবি করতে পারি না। হয় ওই তোমরা একজন আরেকজনকে খাওয়া দিলে গা হয় আম্মা আজকে কেন খাইতে জানেন নি ওরে বনের পশু দেখে বলে আরে কি পশু রে আজ রাতে নূর নবী আজ রাতে নূর নবী আসিয়াছে মায়ের গর্ভে ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে বলো না ঈদে মিলাদুন নবী আপনি ঠিক বলেছেন হরিণ আমার শত্রু হরিণের শত্রু আমি বাঘ লেকিন আজকে রাতে আপনার পেটের মধ্যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। ওই নবীকে পাইয়া ওই নবীর আনন্দে ওই নবীর আগমনের খুশিতে আমরা আমাদের অতীতের শত্রুতা ভুইলা গিয়ে নূরের নবীর মহব্বতে বন্ধু হয়ে গেলাম।